আসসালামু আলাইকুম। জানিয়ে দিব আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই হেডলাইন, পরে বিস্তারিত। সঙ্গেই থাকুন। রাজনীতি থেকে সরাতেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্ণচোরা বিএনপির অপশক্তিকে প্রতিহত করাই আগামী দিনের চ্যালেঞ্জ, বললেন ওবায়দুল কাদের। পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল করা হয়েছে। ছাগলকাণ্ডের আলোচিত সেই মতিউরকে ওএসডি করা হলো। এমপি আনার হত্যাকাণ্ডে মিন্টুকে গ্রেপ্তার করে কোনো চাপে নেই ডিবি, বললেন ডিবি প্রধান হারুন। এখন জানিয়ে দিব আজকের সংবাদের বিস্তারিত। সংবাদ সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন। রাজনীতি থেকে সরাতেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে বাসায় থাকতে দেওয়া হলেও তিনি অবরুদ্ধ। তাকে রাজনীতি থেকে সরাতেই বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বারবার বলছে দেশে তার উন্নত চিকিৎসা সম্ভব নয়, তার চিকিৎসার জন্য উন্নত দেশের উন্নত হাসপাতাল দরকার। রোববার 23শে জুন সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বসুন্ধরার এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেগম জিয়ার রোগ মুক্তির দোয়ায় অংশ নিতে সকাল থেকে ঢাকার বিএনপির বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শ্বাসকষ্ট বৃদ্ধিজনিত কারণে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার 21শে জুন রাত 3:30টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। বর্তমানে তিনি হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। 79 বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিক্স, কিডনি ও হার্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত। বর্ণচোরা বিএনপির অপশক্তিকে প্রতিহত করাই আগামী দিনের চ্যালেঞ্জ, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্ণচোরা বিএনপি আমাদের পথে চলার বাধা। এই অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ। রোববার 23শে জুন দলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার হচ্ছে রক্ত দিয়ে অর্জন করা বিজয়কে সুসংহত করা। বর্ণচোরা বিএনপি দলটি আওয়ামী লীগের চলার পথের প্রধান বাধা। মুক্তিযুদ্ধের নামে এ বর্ণচোরারা ভাওতাবাজি করে। সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তি আজ তাদের অভিন্ন শত্রু। সেতুমন্ত্রী বলেন, এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ। আজ আমাদের অঙ্গীকার এই অপশক্তিকে পরাজিত করতে হবে এবং আমাদের বিজয়কে সুসংগত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব, এটাই আজকের দিনের শপথ। এর আগে সকাল 7টায় ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় আওয়ামী লীগের সভাপতি হিসাবেও দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পুলিশ বাহিনীতে বড় ধরনের রদবদল করা হয়েছে। পুলিশ বাহিনীর 40 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে 1 জন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, 7 জন উপ পুলিশ মহাপরিদর্শক, 17 জন অতিরিক্ত উপ পুলিশ পরিদর্শক এবং 15 জন পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তা রয়েছে। রোববার 23শে জুন রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মনিরা স্বাক্ষরিত আলাদা 3টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজি কৃষ্ণপদ রায়কে অতিরিক্ত আইজি পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ইলিয়াস শরীফকে উপ পুলিশ পরিদর্শক বরিশাল রেঞ্জে পদায়ন করা হয়েছে। ম্যাশ র্যাপিড ট্রানজিটের উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ সাইফুলকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসাবে বদলি করা হয়েছে। পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ডার ডিআইজি মোহাম্মদ
মোহাম্মদ নিসারুল আরিফকে পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক হিসাবে পদায়ন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি মোহাম্মদ আশরাফুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহিল বাকিকে পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশ উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুর রহমান মাস র্যাপিড ট্রানজিট মেট্রো রেলের উপপুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। ছাগলকাণ্ডের আলোচিত সেই মতিউরকে ওএসডি করা হলো। ছাগলকাণ্ডের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ওএসডি করা হয়েছে। আজ রোববার 23 জুন সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরপি থেকে এই আদেশ দেওয়া হয়েছে। ওই অফিস আদেশে বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগমের স্বাক্ষরিত আদেশে বলা হয়, জনস্বার্থে আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এর আগে ফেসবুকে ভাইরাল হওয়া কোরবানির উপলক্ষে 15 লাখ টাকায় ছাগল কিনে আলোচনায় জন্ম দেওয়া মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। পরে জানা যায় ইফাত এনবিআরের কাস্টমস কর্মকর্তার একমাত্র ছেলে। এরপর একজন সরকারি কর্মকর্তার ছেলের বিপুল পরিমাণ টাকায় গরু ছাগল কেনা নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়। এক পর্যায়ে মতিউর রহমানের দাবি করেন ইফাত তার ছেলে নয়, এমনকি এই তরুণ তার পরিচিতও নয়। এ ঘটনার সূত্র ধরে অনুসন্ধানে মতিউর রহমানের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসে। অনুসন্ধানে জানা যায় ক্যাডার পরিবর্তন করে বাণিজ্য ক্যাডারের 11 ব্যাচ থেকে কাস্টমসের 13 ব্যাচের সঙ্গে চাকরিতে যোগ দেন ডক্টর মতিউর রহমান। নতুন ক্যাডারে যুক্ত হওয়ার পর প্রভাব প্রতিপত্তি ও সম্পদ বাড়তে থাকে তার। ডক্টর মতিউর রহমানের উত্থান মূলত 2009 সালে চট্টগ্রাম কাস্টম হাউজের যুগ্ম কমিশনার থাকাকালে। পরে গুরুত্বপূর্ণ একাধিক জায়গায় পদায়ন হয়েছে তার। সাবেক এক চেয়ারম্যানের আস্থাভাজন হিসাবে দায়িত্ব পালন করেছেন বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ ভ্যাটের কমিশনার হিসাবে। সেই সময় বিভিন্ন কোম্পানিতে ভ্যাট ডিমান্ড করে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য এনবিআর ও দুদকের নির্দেশ দেন হাইকোর্ট। তবে রহস্যজনক কারণে বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি দুটি প্রতিষ্ঠান। ইফাতের ছাগল কেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়। এমপি আনার হত্যাকাণ্ডে মিন্টুকে গ্রেপ্তার করে কোনো চাপে নেই ডিবি, বললেন ডিবি প্রধান হারুন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কোনো চাপে নেই। রোববার 23 জুন দুপুরে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে কনফারেন্স কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মোহাম্মদ হারুনুর রশিদ। আদালতের স্বীকারোক্তিতে গ্যাসবাবু বলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু তার কাছ থেকে মোবাইল নিয়ে ছুঁড়ে ফেলেছে। এই মোবাইলগুলো উদ্ধারে ডিবি পুলিশ কোনো তৎপরতা চালাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আলামত নষ্ট করার তথ্য আমরাও জিজ্ঞাসাবাদে পেয়েছি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতে একটি চিঠি দিয়েছি। যেহেতু গ্যাসবাবুর মোবাইলে ডিজিটাল এভিডেন্স রয়েছে, যদিও দুই পক্ষের কাছেই ডিজিটাল এভিডেন্স রয়েছে, এর মধ্যে এক পক্ষের ডিজিটাল এভিডেন্স আমরা পেয়েছি। গ্যাসবাবুকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করব এবং মোবাইলগুলো কোথায় ফেলে দিয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা করব। মিন্টু রিমান্ড শেষ হওয়ার আগেই তাকে কারাগারে কেন পাঠিয়ে দিয়েছে ডিবি, এ প্রশ্নের জবাবে হারুন বলেন, এখানে আইনের কোনো ব্যত্যয় হয়নি। তদন্তকারী কর্মকর্তা যখন কাউকে জিজ্ঞাসাবাদ করে তখন তার স্যাটিসফ্যাকশনের উপরে অনেক কিছু নির্ভর করে। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে কাউকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আপাতত দৃষ্টিতে আর কোনো কিছু জানার নেই, তিনি সকল কিছু জানতে পেরেছে, তখন তিনি আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠাতে পারেন।